যেই জিনিসকে অনুসরণ করতে হবে মুমিনকে সেটা হলো কোরআন এবং হাদিস। কিসের পিছনে পড়তে হবে? কোরআন এবং হাদিসের অনুসরণ করবেন, আপনি সঠিক গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবেন। কোরআন হাদিস বাদ দিয়ে যুক্তির পিছনে পড়বেন, কানাওয়ালার মতো ঘুরতে থাকবেন, বাড়ি খুঁজে পাবেন না। বাড়ির আশপাশ দিয়ে খালি ঘুরতে থাকবেন, কিন্তু বাড়ির গেট খুঁজে পাবেন না। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি একটা গল্প বলতেন এই যুক্তির অসারতা প্রমাণ করার জন্য, যে এক বেটা তার পোলারে নিয়ে বাজারে যেতেছে। কি জন্য? গাধা বেচবে। কি বেচবে? গাধা বুঝেন না? এখন তো আমাদের দেশে গাধার প্রচলন নাই। গাধা এটা একটা মানুষ এই প্রাণীটাকে পালে, এটা বোঝা বহন করার কাজ দেয়, এটা বাহন। গাধা একটা হলো বাহন। তো গাধা বিক্রি করার জন্য বাড়ি থেকে বাজারের দিকে রওনা হয়েছে। তো গাধা যেহেতু একটা বাহন, তো সে গাধার পিঠে সওয়ার হয়ে বসছে, আর ছোট পোলাটা পিছে পিছে হাইটা হাইটা আসতেছে। কিছুদূর চলার পরে রাস্তায় একদল মানুষের সাথে দেখা। এরা কয়, দেখো কিরকম নির্দয় বাপ, ছোট পোলাটারে হাঁটায় নিতেছে, আর বুইরা দামরা বেটা গাধার পিঠে সওয়ার হয়ে যেতেছে। লোকটা কথাটা শুনে কয়, কথাটা তো খারাপ কয় নাই, যুক্তি আছে কথার পিছনে। তো লোকটা নিজে নামলো, পোলারে গেলে তুই গাধার পিঠে সওয়ার হয়। এখন পোলায় গাধার পিঠে আরোহণ করে যায়, বাপ পিছে পিছে হেঁটে যায়। কিছু দূর যাইতে এই 2 নম্বর আরেক দল মানুষের সাথে দেখা। এরা দেখ কিরম বেদবের বেদব, পোলাটায় নিজের বাপ পিছনে হেঁটে যেতেছে, আর পোলা হইয়া গাধার পেটে সওয়ার হওয়া যেতেছে। আর বাপটাও কিরকম, পোলারে আদব কায়দা শিখায় নেই। লোকটা বললো যে কথার মধ্যে যুক্তি আছে। তো পরে কি করবে? বাপ বেটা দোনোজন গাধার পিঠে সওয়ার হয়ে গেছে। ছোট একটা গাধা, বাপ বেটা দুইজনের পিছে সওয়ার হয়ে যেতেছে। কিছু দূর যাওয়ার পরে 3 নম্বর গ্রুপের সাথে দেখা। দেখ রে ভাই, রে ভাই, কিরকম নির্দয় পাষণ্ড মানুষ, একটা ছোট্ট গাধা, অবলা প্রাণী, বাপ বেটা বাপ পুতে দুইজনের পিঠে আরোহণ করে বসছে। দয়া মায়া বলতে কিছুই নাই। লোকটা বলল কথার মধ্যে যুক্তি আছে। কি করবে এখন? বাপ বেটা দোনোজন নামছে, কারোরই সওয়ার হওয়ার দরকার নাই, চল দোনোজন হাইটা যায়, গাধাও হাইটা যায়। চলতেছে। এবার 4 নম্বর গ্রুপের সাথে দেখা। এরা তাকায় দেখা কয়, দেখ 3টা গাধা হাইটা যায়। 3টা গাধা হলো কেমনে? একটা তো অরিজিনাল গাধা, আর বাকি 2টা হলো দোপায়া গাধা। দোপায়া গাধা হলো কেমনে? কয় যে ভাই, তোমারে আল্লাহ একটা বাহন দিছে, মানে আগের যুগে গাধা যেরকম, এখন ধরে নেন একটা হোন্ডা। এটা কি আছে? হোন্ডা মোটর সাইকেল। আর মোটর সাইকেলের ইঞ্জিন ঠিক আছে, তেল ঠিক আছে, সবই আছে, কিন্তু আপনি মোটর সাইকেলে চড়েন না। কি করেন? সারাদিন মোটর সাইকেল ধাক্কায় নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ান। পাবলিক কি করবে আপনার? গাধা ছাড়া আর কিছু করবো? গাধা, তুই যদি মোটর সাইকেলে না উঠবি তো মোটর সাইকেল কিনছিস কে তুই? কথা ঠিক কিনা? তোর যেহেতু মোটর সাইকেল আছে, তো তুই পায়ে হাঁটবি কেন? মোটর সাইকেলের চাক্কা ঘুরতেছে, তো তুই হাঁটবি কেন? তুই মোটর সাইকেলের উপর উঠে ভয়? তোর যেহেতু গাধা আছে, হয় তুই আরোহণ কর পিঠে, না তোর পোলারে আরোহণ কর। এটা কিরকম হলো যে গাধাও হেঁটে যেতেছে, তো তোরাও হেঁটে যেতেছিস, তো তোরা তো গাধা না হলে হেঁটে যাবি কেন? বাবা চিন্তা করে যে কথার মধ্যে কি আছে? যুক্তি আছে। এখন আর তো মাথা গুলাই গেছে, কর্ম কি এখন? আরে কানাওলায় ধরছে। আমি প্রথমে একলা সওয়ার হইলাম নির্দয় বাপ, পোলারে সওয়ার করাইলাম, হইল বেয়াদব পোলা। 2জন একসাথে আরোহণ করলাম, দোনোজন হইলাম পাষণ্ড। দোনোজন গাধার থেকে নাইমা শেষ পর্যন্ত হয়ে গেলাম কি? এখন লোকটা করলো, এই গাধাটা লগে থাকলেই ঝামেলা, গাধাটা লগে থাকলেই ছেড়ে দিছে। মেজাজ খারাপ হয়ে গাধাটারে ছেড়ে দিছে। গাধা তো সারা পায় আর নাচতে নাচতে জঙ্গলে চলে গেছে। এখন বাপ বেটা দোনোজন বাড়ি থেকে রওনা হয়েছিল গাধা বেচবে বাজারে গিয়ে। অর্ধেক রাস্তায় গিয়ে এই কাহিনী। এখন তো আর গাধাও নাই, গাধা বেচবে আর কি। খালি হাতে বাপ বেটা দোনোজন বাড়িতে ফিরে আসছে।
কারণ বাড়িয়ালি অপেক্ষা করতেছে যে গাদাটা বেচবে 10-12 হাজার টাকা, এই টাকাটা দিয়ে তার বিশাল প্ল্যান, অনেক কিছু কিনবে, এটা বানাবে, ওটা বানাইবে, এই খাওয়াবে, দাওয়াত খাওয়াবে, অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করে বাড়িতে বাড়িয়ালি বসে রয়েছে। এখন যখন তারা বাড়িতে ফিরছে, জিজ্ঞেস করছে গাদায় কয় টাকা বিক্রি হয়েছে, টাকা কই, এখন কি বলবে? এখন বাপ পোলার দিকে চায়, পোলা বাপের দিকে চায়। কিছুক্ষণ পরে পোলায় কয়, মা গাদা তো বাপে বেঁচে নেই। গাদা বেঁচে নিতে গাদা কই, তোরা তো খালি হাতে আইসস। কয় গাদা তো বেচতে পারি নাই। এই যুক্তির পাল্লায় পরে বাপে তো গাদা ছেড়ে দিছে, আর এই গাদা নাচতে নাচতে জঙ্গলে গেছে গিয়া। এই কথা শুই না বাড়িয়ালি ঝাঁটা চিনেন? ঝাড়ু কয়, ঝাড়ু ঝাঁটা কয়। ঘরের ভিতর থেকে একটা ঝাঁটা নিয়ে আসছে, বলছে বাপ বেটা দুজন জঙ্গলে যায় গাদা খুঁজা বাইর করে সেটা বাজারে নিয়ে বিক্রি করে টাকা নিয়ে বাড়িতে আসবা। এর আগে যদি বাড়িতে আসছো, ঝাঁটার বাড়ি একটা মাটিতে পড়বে না। মোহতারাম হাজিরিন, এটা একটা রূপক গল্প। সত্যিকার অর্থেই যারা কোরআন হাদিস বাদ দিয়ে যুক্তির পিছনে এইভাবে ছুটতে থাকে, যুক্তির পিছনে কখনো এই যুক্তি, কখনো ওই যুক্তি, কখনো 3 নম্বর যুক্তি, কখনো 4 নম্বর যুক্তি, যুক্তির পিছনে ছুটতে ছুটতে শেষ পর্যন্ত নিজের গন্তব্য হারাবে, শেষে নিজের কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না। এটাই হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উম্মতের কাছে তিনি এই মেসেজটা দিয়েছেন। বাবু কাউলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোরআনে কারীমে আল্লাহ বলেছেন যে আল্লাহ কিয়ামতের দিন মানুষের আমলকে মাপার জন্য ইনসাফের একটা পরিমাপ যন্ত্র আল্লাহ সাব্যস্ত করবেন। আল্লাহ বলেছেন যে এমন ইনসাফের সাথে আল্লাহ পাক বান্দার আমল মাপবেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, কোন মানুষ বিন্দু মাত্র অন্যায় এবং জুলুমের শিকার হবে না, কারো সাথে বিন্দু মাত্র অন্যায় করা হবে না, ঠকানো হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন যে কোন বান্দার আমল যদি সরিষার দানা পরিমাণও হয়, আমি আল্লাহ ওই ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমলটাকেও উপস্থিত করব এবং সেটাকে আমি পরিমাপের মধ্যে, ওজনের মধ্যে সেটাকেও আমি শামিল করে যার যার পাওনা পয়সা পয়সা করে আমি আল্লাহ প্রত্যেককে হিসাব বুঝাই দেব। ওয়া কাফা বিনা হাসিবিন। হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীর প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত দুনিয়াতে আসছে আর আসবে। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ছোট বড় আমল মেপে মেপে ওজন করে করে প্রত্যেকের পাওনা তাকে বুঝা দেওয়ার জন্য এই যে বিশাল কর্মযজ্ঞ, আল্লাহ বলেন এই এত বড় কাজ করার জন্য আমার কোনো কন্ট্রাক্টরের দরকার নাই, হেল্পারের দরকার নাই, সহযোগীর দরকার নাই, আমার কারো কোনো হেল্প এবং সহযোগিতার প্রয়োজন নাই। এই সমস্ত কাজ করার জন্য আমি আল্লাহ এবং আমার কুদরত একাই যথেষ্ট। কোরআনে কারীমের দ্বারা এই কথা সাব্যস্ত হয়ে গেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল ওজন করে দেখায় দিবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কথাও বলেছেন, শুধু আমল না, শুধু আমল না, বান্দার মুখ থেকে যা কিছু উচ্চারণ হয়, যা কিছু কথা বের হয়, সেই কথাকেও আল্লাহ পাক কিয়ামতের দিন মাপবেন, মেপে বুঝায় দিবেন হিসাব। এখন আবার ওই যে কথা আসে যে কথা আবার মাপে কেমনে, কথার মধ্যে ওজন আসলো কোত্থেকে? এখানেও আরেকটা গল্প আছে, বলবো। বাদশাহ এক বাদশাহ, তো বাদশাহ ভালো মানুষ, বাদশার দরবারে একটা মন্ত্রী আছে, এটা একেবারে শয়তান মার্কা, ইবলিস মার্কা মন্ত্রী, নাস্তিক মার্কা মন্ত্রী। বাদশাহ ভালো মানুষ, তো বাদশাহ
এক আল্লাহওয়ালা বুজুর্গের মুরিদ, ওনার সাথে সম্পর্ক রাখেন এবং বুজুর্গকে খুব মহব্বত করেন, ভক্তি করেন। বাদশার গায়ে একটা ফোড়া হয়েছে, ফোড়াটা ব্যথা হইতেছে। তো বাদশা হুজুরকে বলছে যে হুজুর, ফোড়াটা খুব যন্ত্রণা করতেছে, আপনি একটু ঝাড়ফুঁক করে দেন। তো আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তিনি কোরআনে কারীমের সূরাতুশ শিফা পড়ছেন। সূরাতুশ শিফা চিনেন? কারে কয়? সূরাতুল ফাতিহার অপর নাম কি? সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা পড়ছেন, আয়াতুশ শিফা পড়ে তিনি ফু দিয়ে দিয়েছেন। যেই নাকি হুজুর ফু দিতে দেরি, ও তো নাস্তিকটা আগে থেকে খাড়া নিয়েছে যে আজকে হুজুরে ধরবো, খপ করে হুজুরে ধরছে। এই যে আপনারা হুজুররা, আপনারা এই দেশটার জন্য সবচেয়ে বড় সমস্যা। হুজুররাই কি দেশের বড় সমস্যা? কি কি সমস্যা হুজুররা? কয় যে আপনারা বড় বড় পাঞ্জাবি গায়ে দেন, বাজারে কাপড়ের শর্ট ফেলা দিয়েছেন, আপনারা পাঞ্জাবি বড় বানায়, কাপড়ের দাম বাড়ছে, হুজুররা বলে পাঞ্জাবি গায়ে দেয় এটার লেগে। যত দোষ হুজুরের। আর কি দোষ করছি? পাঞ্জাবি তো কাপড়ের দাম বাড়াইছে, আর কি করছি? এই যে আপনি একটা কাম করলেন, ফু দিলেন একটা, এটার কোনো ভ্যালু আছে মিয়া? বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, শিক্ষার যুগ, আপনি এখনো সেই কুসংস্কারের মধ্যে পড়ে আছেন। কি কুসংস্কার? দেখেন বাদশা এখানে হয়েছে ফোড়া, ফোড়া মানে এটার ভিতরে পুজ হয়েছে, পয়জন জমছে, এই পুজ আর পয়জন বের করতে হবে, এটা ফোড়া ভালো হয়ে যাবে। আপনি ওগুলো না করে কি করলেন? দিলেন একটা ফু। তো ফু একটা বাতাস, বাতাস তো বাতাসের সাথে মিলে গেল, বাদশার এই ফোড়া ভালো হবে কেমনে? যত সব এই হুজুররা আছে খালি উল্টা পাল্টা কাম আছে না নাই? কিছু মানুষ এরকম হুজুর করে দেখলেই অ্যালার্জি চুলকায় শরীরে, আর বিশেষভাবে আম করে দেখলে আরো বেশি চুলকায়। কিছু মানুষ আছে আমার নাম শুনলেই চুলকায়। যত নাস্তিক মার্কা, মুরগি চোরা, হাঁস চোরা, গরু চোরা, ছাগল চোরা যা আছে, এগুলি আমার নাম শুনলেই চুলকায়। আর আমরাও বলি চুলকাইতে চুলকাইতে সারা শরীর খামসা শেষ করে ফেলাইবি, চুলকানিও বন্ধ হবে না, আমাদের কথা বলাও বন্ধ হবে না, আমাদের আন্দোলন সংগ্রামও বন্ধ হবে না ইনশাআল্লাহ। তো এই ব্যাটার তো চুলকাইতেছে, এই যে আপনি ফু দিলেন, বাতাস তো বাতাসের সাথে উড়ে গেল, বাতাস গিয়ে বাতাসের সাথে মিলে গেল, বাদশার ফোড়া ভালো হইব কেমনে? আলহামদুলিল্লাহ হুজুরও ছিলেন জাদরেল হুজুর, হুজুর কিছু করলেন না, ও বাতাস বাতাসের সাথে মিশে গেছে না, তা আবার কি? হুজুর 1-2 মিনিট রেস্ট করে ধমক দিছে মন্ত্রীর পুরা মানুষের সামনে, তুমি এটা আস্ত গাধা, গাধা জানি কথাকার, এই ধরনের কথা বলো, অযৌক্তিক কথা। এমন এক ধমক দিছে, তাও কি গাধা কয়ে গালি দিছে কারে? মন্ত্রীরে। এই কথা বলে বাস হুজুর অন্যদিকে অন্য কাজে মনোযোগী হয়ে গেছেন, কি কইছেন আগে নিজেও ভুলে গেছেন। এদিক দিয়ে মন্ত্রী তো মানে রাগে ক্ষোভে, যে এত বড় 2 পয়সার মোল্লা, আমি একটা মন্ত্রী মানুষ, আমাকে সমস্ত রাজদরবারে গাধা বলে গালি দিল, অপমান করলো। সে রাগে ক্ষোভে খালি ফাটতেছে, চেহারাটা লাল হয়ে গেছে, সারা শরীর তার কাঁপতে আরম্ভ করছে, রাগে ঘাম ঝরতেছে। হুজুর কিছুই মনে হয় যে দেখেই নেই। 2-5 মিনিট পরে হুজুর ওই মন্ত্রীর দিকে তাকাকে, কি সমস্যা কি আপনার? কি হয়েছে? আবার কি করছে? মেয়ে কি হয়েছে? আপনি আমাকে, আমি এত বড় একটা জাদরেল মন্ত্রী মানুষ, আপনি আমাকে গাধা বলে গালি দিয়েছেন, আবার জিজ্ঞান গাধা বলে গালি দিছে, হয়েছে কি? গাধা, গয়াকার গা, ধয়াকার ধা, মুখের থেকে 2টা শব্দ, বাতাস বেরোয়েছে, বাতাসের সাথে মিশে গেছে। আমি একটা গাধা শব্দ বলছি, এটা মুখের বাতাস, হাওয়া হাওয়ার সাথে মিশে গেছে, তা আপনার সমস্যা কি? আরে মিয়া মন্ত্রী, গয়াকার গা, ধয়াকার ধা, 2 শব্দের সামান্য 1-2টা অক্ষর, এটা যদি তোমার মতো এরকম হাই এডুকেটেড জাদরেল একটা মন্ত্রীকে এই অবস্থা করতে পারে, তোমার সারা শরীরে কম্পন সৃষ্টি করে দিয়েছে, প্রচন্ড শীতের দিনে তোমার সারা শরীর থেকে ঘাম নিংড়ায় বের করে দিয়েছে, তোমার চেহারাটা লাল হয়ে গেছে, 2টা শব্দ যদি তোমার মতো একটা মানুষের শরীরের মধ্যে এত বড় অ্যাকশন করতে পারে, আমি এত বড় আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে ফু দিলাম,
এটার মধ্যে বুঝি কোনো অ্যাকশন থাকতে পারে না? কথা বলেন ঠিক কিনা? তো যারা এরকম চুলকায়, যাদের এই চুলকানির মলম আছে, প্রত্যেকটা চুলকানির মলম আছে ইনশাআল্লাহ হুজুরদের কাছে, আলেম ওলামাদের কাছে। যারটা মলম দিয়ে সারে তারে আমরা মলম দিই, যারটা মলম দিয়ে সারে না ওরে অপারেশন করতে হয়, অপারেশন করে দিই। অপারেশন করতে গেলে অনেকে আবার লাফালাফি করে, করবে কিনা? অপারেশন মানেই তো হলো ছুরি দিয়ে কাইটা শরীর থেকে অপারেশন করে বিষাক্ত পুষ বের করতে হবে, লাফালাফি করবে, জানি আমরা। লাফালাফি করলে আবার এটাকে থামানোর দুইটা সিস্টেম আছে, এক অ্যানেস্থেসিয়া দিয়া ওরে বেহুশ করে তারপরে অপারেশন করা, আর এটা যদি ছোটখাটো অপারেশন হয় ঠাইসা ধরে তারপরে ওরে আমরা অপারেশন করি। বুঝতে পারছেন কথা? যারা যাদের যাদের চুলকানি হয়, যাদের যাদের ইসলামের কথা শুনলে নানা ধরনের অ্যালার্জির উপদ্রব হয়, আল্লাহর কোরআনের কথা শুনলে যাদের শরীরের মধ্যে নানা রকমের রোগের প্রাদুর্ভাব তৈরি হয়, প্রত্যেকটা রোগের ঔষধ ইনশাআল্লাহ উলামায়ে উম্মতের কাছে আছে।